একজন কয় আমাকে গ্রামে একটা লাউ গাছ হয়েছিল। কত ভালো তো লাউ গাছ হওয়া তো ভালো, কচি লাউ, ওই লাউ যদি খায় পেট ঠান্ডা হয়, লাউর মধ্যে প্রচুর ভিটামিন আছে। বা রামদেব বাবা বলেছে খালি লাউ খাইয়েও একটা মানুষ থাকতে পারে বেঁচে। আরে কয় তা না, জানো না কিছু না, সেই লাউ এমন পাকা পাকলো, এত বড় হলো সেই লাউ, একটা সাইড কাটিয়া একটা সুন্দর দরজার মতো করা হলো। তারপরে তারপরে বিরাট সুনামি হলো, বন্যা হলো। আমাকে 3 গ্রামের লোক ওই লাউয়ের মধ্যে যেয়ে ঢুকলো, লাউর বসের মধ্যে ঢুকিয়ে বাঁচিয়েছিল খালি ওই লাউটার জন্য। কই এই চাটাম তুই শিখছিস কয়টি? কোথায় চাটাম নাকি? এই সমস্ত চাটাম বাবু কি করি? কয় চাটাম আমি দেই না কোনো সময়। আমার বাবা একবার হরিদ্বার ঋষিকেশে গেল, একদম যাইয়া ওই জায়গায় দিল গঙ্গায় ডুব। আচ্ছা, আর কেউ খুঁজে পায় না। আমাকে বাড়ির পাশে একটা পুকুর, ওই জায়গাতে বুচত করে উঠিছে আমার বাবা। কই তোর এই চাটাম শুনতে শুনতে তো মরলাম। কয় তোর বাবার সাথে যে আমার বাবাও ডুব দিছিল তা জানিস? কই শুনেছিলাম তোর বাবাও ডুব দিছিল। তোর বাবা তো পুকুরের মধ্যে উঠছে, আমার বাবা কলের পাইপের মধ্যে বুচত করে উঠেছে। কয় আর জীবনে ও চাটাম দেব না, এইসব চাটাম বন্ধ হয় ওই জন্যই। কুরুক্ষেত্র বুভুক্ষ বক্ষে ডেকে বলেছে আমি কুন্তির একটা ছেলের রক্ত চাই। কুরুক্ষেত্র একটা মাঠ, মানে কি জাতীয় চাট কাদ্দারে করছে তা ঠিক পাচ্ছে না। কতি কতি অভ্যাস হয়ে গেছে না? হ্যাঁ, চাটামের মাস্টার, কপালে দরকার ডাস্টার। এতগুলো ছেলে মরে গেছে তাও এখনো বোধ হয় না, এখনো চাটাম দিচ্ছে। মানুষের একটা ছেলে মরে গেলে তাইতে ভাসে চোখের জলে অজ্ঞান হইয়ে পড়িয়ে থাকে। আর উনি কুরুক্ষেত্রের বুভুক্ষ বক্ষের কথা শুনতে পারে। বাঁচিয়ে থাকো, কয়দিন পরে শেষ হয়ে যাওয়া। আশীর্বাদ করি তোমার যারে বংশে বৃদ্ধি পাক, যেন বংশে বাতি দিতে কেউ না থাকে। হরিবল। ধরো না, আপনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি। হা হা হা। জনম ভরিয়ে ধরিয়ে গেলি তুই পরের ভুল ত্রুটি, হায় রে জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি, হায় রে জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি। ও তোর নিজের ঘরের আবর্জনা, ও তোর নিজের ঘরের আবর্জনা, তর্জমা তোর নাই মুক্তি। জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি, জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি। মুখে শুধু পরনিন্দা বাপ, পারলেতে শুনলি কুসংবাদ। রসনা দেখ পুরস আদি করেছিস আস্বাদ। করেছিস তোর ত্বকে বাধায় শখের ফ্যাসাদে কুদৃশ্যে তোর চোখ দুটি। জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি, হায় রে জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি। এক ধরনের মানুষ আছে শোনেন নারী নরে, নিজে দোষী হয়ে শুধু পরের দোষটা ধরে। নিজের দিকে তাকিয়ে কথা বলে না কখন, সবাই যেন মন্দ কেবল ও ভালো একজন। এই ধরনের কিছু মানুষ আছে, সবাই খারাপ আমি বলো কি।
আমার এই দলের সব মানুষ যদি আমার খারাপ কয় আর আমি যদি বলি আমি হচ্ছে সবচাইতে ভালো মানুষ, তাহলে বুঝতে হবে আমার মতো সিটিং বাজার নাই। কি? আর আমি যদি বলি বাবা আমি মানুষ ভালো নই, জন্ম নিয়ে তবে আমি কৃষ্ণ কথা কই, এরা যদি বলে না না উনি নিজে ত্রিনাদপি ভাবের জন্য এই কথা বলছে, ওনাকে আমরা চিনি, উনি ওনার সাথে ঘুরি আমরা সব পাই, যদি উনি ভালো মানুষ তাহলে আমি ভালো মানুষ হব। কি ঠিক কি না? এর মধ্যে নকশিকাথা হয় না, কৃষ্ণ কথার মধ্যে নকশিকাথা হবে না এখন, এমনি ভিতরে একটা আছে জ্বালাতন। ওইসব রূপাই মিয়ার কথা কথা আমি আর কব না, হিন্দু বলে গুলি করে মারে তাকাইয়ে দেখো না। অনেক আলোচনা এখন সাজিয়ে দেব, বুঝতে পারতেছ না ব্যাপারটা কি? মনে করে তুমি গেছো তোমার বউয়ের সামনে তোমারে গুলি করে মারতেছে, প্যান্ট খুলে আগে চেক করেছে, পরেরটা ঘরে এনে চিন্তা করো আগে, ভেবে দেখো ভিতরে তোমার কত দুঃখ জাগে। যে পরিস্থিতি বর্তমান, কি হবে সামনে সেসব কথা আমি বলবো না, সবাস্থান আমি কবি গান গাইতে আসছি, কারণ রাজনৈতিক কোনো কথা আমার মুখ দিয়ে কবি গানে এসে বেরোয় না, কোথাও একটাও বলবো না, আমার কেউ বলতে বললেও বলি না, ওইসব কোনো দরকার নেই। আর কৃষ্ণ কথা শোনেন, মহাভারত শোনেন, কত সুন্দর করে আমরা বলতাম। ইসলামী আলোচনা আমি কম করেছি না, এখন ঘৃণা জন্মে গেছে। এ কি হচ্ছে এটা? মুর্শিদাবাদেই বা কি হলো? হ্যাঁ, এ কি মানুষের গায়ে রক্ত থাকলে কেউ সহ্য করতে পারে? দেখেন উনি যে প্রশ্নগুলো করে গেছে প্রত্যেকটার জবাব আছে। উনি বলেছে কর্ণ একজন ভক্ত ছিল, তাকে মানলে কেন? না, কর্ণ কোনোদিনই ভক্ত না, কর্ণ দাতা। ভক্তের আগে দাতা শব্দটা কখনো ব্যবহৃত হবে না। দাসানুদাস, ভক্তের আগে দাতা শব্দ ব্যবহার হয়। দানবীর হরিশ্চন্দ্র ভক্ত না, দাতা কর্ণ ভক্ত না। বুঝতে পারছেন কি বলছি? ভক্ত হওয়া শক্ত বটে, মাটির মতো হওয়া চাই, অত সোজা না ভক্ত হওয়া। দাতা কর্ণ প্রতিজ্ঞা করেছিল, দান যজ্ঞ করেছিল, যে যা চাবে তাই দেব, মনে আছে ভাব এই পৃথিবীর মধ্যে আমি একজন বড় দাতা হব। এই যে আমিত্ব জ্ঞান, তুমি কি দান করবা, তোমার কি নিয়ে আসতো আর কি দিবা? ভক্ত কখন হয়? যখন সে বোঝে জগতে কিছু আমার নয়, সব ঈশ্বরের দান। তোমার এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, কবিগুরু রবীন্দ্রনাথের কলম। তোমার এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, কি দেবা, কি দান করে তুমি দাতা হবা? কি আছে তোমার? যা কিছু ঈশ্বরের সম্পদ আমরা সকলে ভোগ করি। আমার জন্মের আগে সৃষ্টি করলেন স্বয়ং শ্রীহরি। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে তুমি তো। আবার তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তোমার মতো বান্ধবকে বা দিবানিশি করো সেবা, সুখ দুঃখ সব তুমি নেবায় জীবন ভরি। মিছে মোহমায়ায় বন্দী হয়ে আমিত্বের বড়াই করি। নিশি যোগে যেই পরি ঘুম, তুমি এসে আমায় দেও চুম, পরায় দাও প্রীতির কুমকুম নিঝুম রাত ভরি। তুমি সারা নিশি জাগো হরি,
আমি যখন ঘুম পড়ি, বাতাসের অক্সিজেন, নদী ভরা জল, বৃক্ষ ভরা ফল, কত খাদ্য সম্ভার, এ ধরনী তল, সবই তোমার দান। আমার কি আছে, দাতা হব আমি। এই জন্য গীতায় লিখেছে, প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহং ইতি মন্যতে। গান্ধারী, তুমি কি কি যে বলে গেছো, তুমি নিজেও ঠিক পাওনি। তুমি কি কি বলে গেছো। আস্তে, এই যে একটা শ্লোক বললো, রাধাকান্ত নমস্তুতে, বলেছে না? শ্লোকটা কি বললো? শেষে গিয়ে বললো রাধাকান্ত নমস্তুতে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এই নাকি অর্জুনের কাছে কইছে। গীতার কোন পাতায় লেখা আছে? গীতার কোন পাতায় লেখা আছে? কোন অধ্যায়ে, কোন শ্লোকে লেখা আছে? এ কোন জাতীয় গান্ধারীর পালায় পড়ছে? শ্রীকৃষ্ণ উবাচ পর্যন্ত গীতার পাতায় লেখা নাই। কোন জায়গায় দেখাতে পারবেন না শ্রীকৃষ্ণ উবাচ, সব জায়গায় ভগবান উবাচ, অর্জুন উবাচ। আনেন দেখেন, প্রথমে ধৃতরাষ্ট্র উবাচ, তারপর সঞ্জয় উবাচ। ধৃতরাষ্ট্র প্রশ্ন করছে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। সঞ্জয় দূরদর্শনের ক্ষমতা পেল কার কাছ থেকে? ব্যাসদেবের কাছ। এই জন্যে সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে বসে বসে কি ঘটনা ঘটছে সেই কুরুক্ষেত্রে সেইগুলো বলছে ধৃতরাষ্ট্রের পাশে। যেমন অস্ট্রেলিয়ায় খেলা যদি হয়, টিভির মধ্যে আমরা দেখি না, এই যে বল মারলো, ব্যাট মারলো, দেখি না, মহারাজ সেঞ্চুরি করিবে। এই যে দূরদর্শন শব্দটা কিন্তু এখান থেকে এসছে, সঞ্জয় থেকে। অর্জুন কোন জায়গায় বলল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে? তুমি মনে হয় ব্যাসের লেখা ডাইরেক্টরি পঞ্জিকার থেকে তুমি এই মুখস্থ করিস। হ্যাঁ, কোন জাতীয় গান্ধারী তুমি? তোমার সাথে কথা বলার আগে মনে নিজের দুই কান ধরি, মাটি খাইস নাকি কৃষ্ণ অর্জুনকে বলছে। তাহলে এখানে গোপেশ গোপিকা কান্ত, কোন কৃষ্ণের কথা বলা হয়েছে? যিনি গোপিকা কান্ত কৃষ্ণ, যিনি রাধাকান্ত কৃষ্ণ, তিনি বৃন্দাবনের কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর তুমি যে কৃষ্ণের সঙ্গে কথা বলছো সে কৃষ্ণ রুক্মিণীকান্ত, সে কৃষ্ণ সত্যভামাকান্ত, সে কৃষ্ণ জাম্ববতীকান্ত। কিরে বুঝতেছিস নাকি? এরে কবি গান কয়। কি বাবা? হ্যাঁ, কায়দা আছে। কি সামল? একেবারে কইয়ে কইয়ে ঠেলে নিয়ে যাচ্ছে, মোটে খোড়া পাও দিয়ে ঠেলতে নিয়ে যাচ্ছে। একজনের 3টে মাইয়ে হয়েছে। দাঁড়া, এই দাঁড়া, চুপ করতো একটু, বাবনা থামা, কইয়ে নেই, রাখ। 3টে মাইয়ে হয়েছে। একটা মাইয়ে বাড়ি সুন্দরী, সেকেন্ড যে ডটার সেও খুব সুন্দরী, কিন্তু তৃতীয়টা একটা চোখ টেরা,
চুলি রাগা চেরা, খড়ম পাইয়া, বুঝতে পারছো? এই কথা কইয়ে না, মানে যে কয়টা অলক্ষীর চিহ্ন সেই কয়টা, এগুলো আর আর লক্ষণ কব না। তারপরে তোমরা খুঁজিয়ে বেড়াবানে, খুঁজিয়ে খুঁজিয়ে তারপরে এ সরকার মশাই কয়ে গেছে তুই তো অলক্ষী, আর কব না। ঠিক পাইছে। এখন ওই বড় মেয়ে আর মেজে মেয়েরে বিয়ে দিয়েছে। একজন হচ্ছে ব্যারিস্টার আর একজন ডাক্তার। এখন ছোট ওই মাইয়া, ও কি কেউ করতে চাই বিয়ে? 50 লক্ষ টাকা পণ দিয়ে এক খোড়া উকিলের সাথে বিয়ে দিছে। উকিল তাও খোড়া। তাহলে 3 জামাই শ্বশুর বাড়ি দুর্গা পূজায় আইছে, মানে পুজো টুজো দেখে মাইয়ারা তো আগে হাঁটিয়ে বাড়ি উঠেছে, আর 3 জামাই হাঁটতেছে পিছনে। খোড়াটা তো ও তো জোরে হাঁটতে পারে না। ও বাবা, তাহলে তো হাঁটিয়ে দেখাতে হয়। তা ব্যারিস্টার আগে আসছে, ডাক্তার তার পিছনে, আর ওই খোড়াটা আর কি। এখন 3 বোন ওই বাড়ি দাঁড়ায় দাঁড়ায়, বড় বোন বলতেছে, এ সিস্টার দেখ আমার স্বামী ব্যারিস্টার, হাঁটার কায়দা কি, টাই বান্ধা গলায়, অন্যরকম চশমা চোখে দেওয়া, রোল গোল্ডের ফ্রেম। দ্বিতীয়জন বলছে, দেখ যতই ব্যারিস্টার হোক, রোগ হলি ডাক্তার ছাড়া আর হয় না, ব্যারিস্টারে রোগ সারে না, তোর ব্যারিস্টার বাটিয়ে খাওয়ালি হবে না রে, বুঝলি? আমার স্বামী ডাক্তার, তার কায়দাই আলাদা, সব জায়গায় ডাক্তার দেখিস না, ডাক্তার। মানে ছোট জোনার কিছু কয় না, ওটা তো খোড়া। এই 2 বোন খোঁচার চাই, তুই ক তোরটা কেমন আটতিছে? কয় দেখ জ্বালার শরীর আর জ্বালাস নে, বুঝছিস? তোরা ভালো চেহারা নিয়ে জন্মেছিস তো, ভালো বর পাইছিস, আর আমার এখন তোরা এইভাবে ব্যঙ্গ করতেছিস। বলে কবে তো কিরকম হাঁটতেছে? ও রাগ করিয়ে কয়, তোকে দুধের একটার গায়েও ক্যালসিয়াম নাই, আমারটা পিছনে ঠেলতে নিয়ে আসতেছে, ঠেলতে নিয়ে আসতেছে, ঠেলতে নিয়ে আসতেছে। উনি ওই খোড়া ঠ্যাং দিয়ে ঠেলতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এ কি তাহলে কোন তো দেখি? দাতা আর ভক্ত মিলই দেশে। দাতা ভক্ত কখনো এক নয়। কৃষ্ণ ভক্ত কারে কয়? কেশাগ্র শতক ভাগ 15% করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী, তাহার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ, জঙ্গমে তির্যক জলচরে স্থলচর বিভেদ, তাহার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিন্দ বৌদ্ধ সবর, তাহার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে, ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম। এইবার প্রশ্ন করতে পারেন, তাহলে যুধিষ্ঠির আদি ওরা যুদ্ধ করলো কেন? ওকে কি রাজ্যের কামনা ছিল না? না, ছিল না। 13 বছর বনবাসে থাকার পরে 12 বছর বনবাসে 1 বছর অজ্ঞাতবাস করিয়ে এসে ফিরে আমাকে পাঠালো দুর্যোধনের ধারে, ডাক দিয়ে বলল, কৃষ্ণ বলি তোমার ঠাই, আমাদের আর অর্ধেক রাজত্বের দরকার নাই, চুক্তি মতো তো অর্ধেক পাই, 5টা ভাই, মা কথা কই না, যদি 5খানা গ্রাম দেয় নবঘনশ্যাম, তাহলে আমাদের আর অন্য কিছু চাহিদা নাই। আমি নিজে গেছি ওনার ছেলের কাছে, দুর্যোধনের কাছে। আমি গিয়ে বললাম, বেয়াই মশাই, ঝগড়াঝাটি না করিয়ে আমি আসছি তোমার দ্বারে, 5খানা গ্রাম 5 বাইরে দিলে মিটিয়ে যায়। ডাক দিয়ে কয়, আমার একই কয় শুনবেন, হে কৃষ্ণ নীলবদ্ধ নীলপদ্মে সুচাক্র মেদিনী দেব না আমি বিনা যুদ্ধে,
সূচের আগায় যেটুক মাটি ওঠে তাও দেব না, যুদ্ধ করে নীতি কয়। দেখেছেন? এই যুদ্ধ যখন হলো শেষ, এই ধ্বংসের পরিবেশ, যুধিষ্ঠির সিংহাসনে যখন বসেছিল, আমি গেলাম কুন্তির ঠাই গিয়ে বললাম পিসিমা এখন আমি বিদায় চাই। যতদিন তোমরা দুঃখে কষ্টে ছিলে আমি তো ছিলাম ঋষিকেশ, এখন তোমাদের সুখের দিন এসে গেছে, দাদা সিংহাসনে বসেছে, আমার তো প্রচুর কাজ আছে, আমাকে বিদায় দাও বিদায়। কুন্তি বলল যুধিষ্ঠির মা সিংহাসনের থেকে নেমে আয়। এই ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী কোথায় তোরা, আয় মাটির উপর বয়। সবাই এসে মায়ের পায়ের পাশে মাটির উপর বইছে। কি মা? টোপলা টুপলি বাঁধ। দেখে মায়ের চোখে ঝরছে জল। মা কি হয়েছে বলো মমস্থল? বলে কি বলেছে নীলদল শুনেছিস? তুই সিংহাসন পেয়েছিস বলে কৃষ্ণ আমাদের ফেলে যাবে চলে। যে সিংহাসন পেলে আমরা কৃষ্ণকে হারাই, সেই সিংহাসনের আমাদের দরকার নাই। চল আমরা বনবাসে গিয়ে ভিক্ষা করে খাই, তাতে যদি কৃষ্ণকে আমরা সাথে পাই তার চাইতে আর শান্তি নাই। ধর আমি সুখ চাহি না। কি কি বলছো? বলো বলো। আমি সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আশা আমার সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আশা। ভরে নিয়ে ভিক্ষায় ঝুলি হরি বলি, হয়ে না দুই নয়নে বহে প্রেম ধারা। হতে আশা। সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আশা। ওরে বারে বারে পাঠাও ভবে, তাতে নাই কো দুঃখ। ওরে এমন গর্ভে জন্ম দিও, যার কৃষ্ণ সুখে সুখ। বারে বারে পাঠাও ভবে, আমার তাতে নাই কোনো। এমন করবে জন্ম জন্ম দিও, যার কৃষ্ণ সুখে সুখ। যেন হই সদা গোবিন্দ উন্মুখ, যেন হই সদা গোবিন্দ ওরে ওরে তব নাম কণ্ঠহার। হতে আশা। সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আশা। হক নাই আমার ভাঙা কুড়ে, আমার তাতে দুঃখ নাই। আরে
সেই সুখ আর না চাই। অধম অসীম বলে যে সুখী পেলে তোমায় ভুলে যায়। আমি মনের ভুলে কোনো কালে সেই সুখ আর না চাই। ওরে ও যে দুঃখের মাঝে তোমারে পাই, ও যে দুঃখের মাঝে তোমারে পাই। আমি সেই দুঃখ সাগরে দিব সার। হতে আশা সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আশা। তাহলে দাতা আর ভক্ত এক না। কর্ণ দাতা হয়েছিল, তার নাম দাতার খাতায় লেখা আছে। কেউ বলবে না ভক্ত কর্ণ। কর্ণের সবচাইতে ভুল হয়েছে মাকে অবজ্ঞা করা এই আমিত্বের দ্বারা। সেদিনই ফিরে যাওয়া উচিত ছিল শ্রীকৃষ্ণের পদপ্রান্তে। ফিরে যেতে পারবে না। কর্ণের উপরে অভিশাপ করেছিল পরশুরাম যে কুরুক্ষেত্রে যুদ্ধে যেদিন যাবে সেদিন তোমার রথচক্র মেদিনীতে গ্রাস করবে, আর অর্জুনের বানাঘাতে তোমার মৃত্যু হবে। কারণ গুরুদেবের সঙ্গে চাতুরি করেছিল, গুরুর অভিশাপ। বিশ্ব মরেছে, অম্বার উপরে অত্যাচার করেছে। কাশী রাজার 3টি মেয়ে নিয়ে এলো নিজের হাত দিয়ে রথে তুলে। 2 মেয়েকে বিয়ে দিল ভাইয়ের সঙ্গে। অম্বা বলল আমি অন্য কাউকে বিয়ে করব না, তুমি আমাকে নিয়ে এসেছো। বিশ্ব বলল না নারী, আমি আজীবন ব্রহ্মচারী, তোমাকে বিয়ে করতে পারি না। অনেক বাকবিতণ্ডা হলো। পরশুরামের নির্দেশে অম্বা শিবের সাধনায় বসলো। শিব এসে সাক্ষাৎ দেখা দিল। কি চাও মা? বলে আমি চাই ভীষ্মের মৃত্যু। নারীর জীবন নিয়ে খেলা করেছে। আগুন নিয়ে খেলা করার চাইতেও মারাত্মক যারা নারীর জীবন নিয়ে খেলা করে। নারী ধরিত্রী, নারীর গর্ভে সাধু মহাপুরুষ অবতার নারীকে অবলম্বন করে তারা আবির্ভূত হয় ধরণী পর। এই জন্যে ভারতীয় সনাতন ধর্মে নারীর সম্মান দিয়েছে। স্বয়ং শিব নারীর পদতলে শয়ন করেছে। স্বয়ং বৃন্দাবনের কৃষ্ণ রাধার পায়ে দাসখত দিয়েছে। সারদরল খণ্ডনম মম শিরসি মুণ্ডনম দেহি পদ পল্লবম উদারম শ্রীরাধে। যারা যারা নারীর সঙ্গে চিট করেছে, নারীর চোখের জল ফেলেছে অকারণে, কারো কাছে না বললেও তাদের যে কি দুঃখ মনে, টাকা পয়সা হতে পারে, গাড়ি বাড়ি হতে পারে, কিন্তু মনের শান্তি থাকবে না। বিরাট সম্মান পেতে পারে কিন্তু মনের শান্তি থাকে না ভিতরে। হরি বলো হরি বলো। নারী যদি একবার মনে কেটে অভিশাপ করে, তখন শিব বলল মা তোমার এই দেহ থাকতে হবে না, তুমি এই দেহ ত্যাগ করে শিখণ্ডী হয়ে জন্ম ধরে যেদিন ধনুর্বাণ হাতে করে ভীষ্ম কুরুক্ষেত্রে দেবে দর্শন, সম্মুখে দাঁড়াবে যবে, ধনুর্বাণ ছেড়ে দেবে, সেদিন অর্জুনের স্বরে স্বরে স্বরাঘাতে হইবে পতন। আমার দোষটা কি? হ্যাঁ, বাতাসে
কব কি আর, আইছিল যাতা বললাম না, কিছু না পাইয়া তারপরে কৃষ্ণের দোষ দেয়। তোমার নিজের কর্মফল, তোমার ছেলেদের কর্মফল তা বোঝো না? তোমার ছেলে কি না করেছে? অগ্নিদ গরলষ্টৈব শস্ত্র পানি ধনাপহ বৃত্ত ভাজ্যা হরস্তৈব সরৈব আততাই ভবে। শুধু শুধু পাণ্ডবদের পুড়িয়ে মারবার জন্য যত গৃহ তৈরি করেছে। তো কৃষ্ণ সহায় ছিল, তাই বিদুরের মতো ভক্ত খবর দিয়েছিল বলে বেঁচে গেল। কি অন্যায় ছিল বলতে পারো? কোন অন্যায় তোমার বাবা করেছিল সুবল রাজা, আর তোমার 100 ভাই করেছিল তোমার ওই ছেলে দুর্যোধন? বলতে পারো কি কারণ? তাদের খুন করবার জন্য মাটির নিচে ঘর তৈরি করে আটকে সব মেরে ফেলেছিল, একা শকুনি বেঁচেছিল। তাকে সাপোর্ট করে কথা বলো তুমি? এইরকম ছেলেকে তুমি বীরের সম্মান দিচ্ছ? চোখে দেখছো না যে তোমার ছেলে কি করছে? আর তুমি আমার নিন্দা করছো। বলে গুরুর কাছে মিথ্যা কথা বলালো কেন? যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যের সমান। একটা প্রশ্নেরও জবাব আমি বাকি রেখে যাই না কখনো। বাকি থাকলে আমাকে স্মরণ করিয়ে দেবেন, এটা আমার আদর্শ। যদি কোনোটা ভুলে যাই সেটা আলাদা ব্যাপার। বলেছে না গুরুর কাছে মিথ্যা বলেছি। উদ্দেশ্য নিয়ে বিচার হয়। শ্রীকৃষ্ণের উদ্দেশ্য কি? ধর্মরাজ্য প্রতিষ্ঠা। উদ্দেশ্য যদি মহৎ হয়, মহৎ উদ্দেশ্যে মানুষ খুন করাও পাপ হয় না, ধর্ম। আজকে টেররিস্টরা ভারতে ঢুকে যাচ্ছে, যদি আমার সেনা তার 200 গুলি করে মেরে ফেলে, তাতে কি সেনার নামে ফাঁসির হুকুম হয় নাকি? উদ্দেশ্য মহৎ। ভারত মাতাকে তারা শান্তিকে রাখার জন্য ভারতবাসীকে রাত দিন জেগে আছে, হাতিয়ার হাতে করে। মহৎ উদ্দেশ্যে মিথ্যা কথা বললেও পাপ হয় না। দেখতে হবে উদ্দেশ্য কি। বেলেঘাটা থেকে 3টা খুন করে যদি এখানে এসে লুকায়ে থাকে মাসির ঘরে, যদি সিআইডির কাছে যায় কেস, সিআইডি কুলু পেয়ে গেল যে এই এলাকায় আছে, সিআইডি নিজে কোনো পোশাক পরে আসবে না, পাগল হয়ে আসবে। পাগল সাজবে, নয় রাজমিস্ত্রি হবে, নয় জোন দেবে এসে ওই আসামি ধরবার জন্য। মিথ্যা রূপ ধরে, কারো কাছে বলবে না সে সিআইডিতে চাকরি করে। এই মিথ্যার আশ্রয় নিয়েছে গো সত্যকে করতে উদ্ঘাটন। তাই ধর্মরাজ্য প্রতিষ্ঠা করাতে আমি বলেছি নারায়ণ। নিজে নিজে একটা প্রশ্ন করেছে, নিজে নিজে একটা জবাব সারিয়ে দিয়ে চলে গেছে। আসলে কি প্রশ্ন করেছে? সেই প্রশ্ন যে শ্লোক দিয়ে করেছে সে শ্লোকই নাই গীতায়। তারপরে প্রশ্ন করেছে, তুমি যদি সেই কৃষ্ণ না হও তাহলে অর্জুন রে বললে কেন রাধাকান্ত নমস্তুতে? আবার তুমি পরে যখন অর্জুন বলল গীতা কও, তুমি কেন বললে যে আমি পারবো না, আমি তখন ব্রহ্মের সঙ্গে যোগযুক্ত ছিলাম? প্রশ্ন করবে আবার জবাবও দেবে। শুনেন তোর নাম কি? কয় আমার নাম ধরে ডাকও দেবা, আবার জিজ্ঞাসা করবা। এই জায়গায় তো জবাব হয়ে গেছে, আমি যে সেই পরম ব্রহ্ম পরম কৃষ্ণ নই, সেই কথা অর্জুনের কাছে আমি নিজে কই। তখন যোগযুক্ত ছিলাম বলে গো আমি বলেছি তোমার ধারে, এখন যোগ বিচ্ছিন্ন হয়েছে, পারবো না বলিতে পারে। এই জায়গায় তো জবাব। এই জন্যে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। এমনি ঈশ্বর পরম কৃষ্ণ
আর আমি বিষ্ণু শক্তি নারায়ণ কৃষ্ণ। বলি তোমার ধারে তার সঙ্গে যুক্ত হয়ে বলেছিলাম অর্জুনের গোসল। তুমি নিজে প্রশ্ন করে নিজে জবাব দিলে সেটা নিজেই বোঝো নাই। প্রত্যেকটার প্রশ্নের জবাব দিলাম। গান্ধারী এসো আমার ঠাই। এইবার আমরা দুইজন মিলে মনে আছে ভাবো মিলন গীতি গেয়ে সবাইকে বাড়িতে পাঠাবো। চার চার অর্থাৎ এরপরে অসীমবাবু এসে আবার জবাব দেবেন। ওই জবাব দেওয়ার পরে দুইজনে মিলন হবে, তারপরে বাড়ি যাবেন। ওই মিলন, ওই শেষের যে মিলন, ওই মিলন না শুনে যদি আপনারা বাড়ি চলে যান, মানে যারা যারা যাবে তাদের আর বাড়ি যে মিলন হবে না। হ্যাঁ, এটা একেবারে চিরকালের কথা। হ্যাঁ, মিলন শুনে গেলে মিলন হবে, কিন্তু মিলন না শুনে চলে গেলে আর মিলন হবে না। না, তবে খারাপ কিছু ভাববেন না, আপনারা হাসেন আর যাই করেন, মিলন তো একরকম মিলন না। হ্যাঁ, যেমন মা ছেলের মিলন, ভাই ভাইয়ে মিলন, বন্ধু বন্ধুতে মিলন, এরকম কত রকম মিলন আছে। যাও, তার ভিতরে আপনাদের যেটা ভালো লাগে। যারা আছেন আপনারা একটু ধৈর্য ধরে বসেন। এতক্ষণ তো ভগবান শ্রীকৃষ্ণের মুখে আপনারা অনেক কথা শুনেছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে, তবে আপনাদের ভালো লাগা আর আমার ভালো লাগা এক না। ওই যে বৃন্দে দুটি কৃষ্ণেরে গিয়ে দ্বারকায় গিয়ে বলেছিল, সুধালে যে ভালো বন্ধু সেই ভালো, ব্রজগোপীর আর নেই ভালো। যেমন শুভ সংবাদের মিথ্যেও ভালো, আমার ভালো লাগাও তেমন। যেমন কানায় যদি স্বপ্ন দেখে, কানার পক্ষে সেই তো ভালো, মোটে কিছু দেখে না, যাই হোক স্বপ্নে তো কিছু দেখলো। সুধালে যে ভালো বন্ধু সেই ভালো, ব্রজগোপীর আর নেই ভালো। তুলসী বনে যদি বাঘে খেলো, সে বাঘে খাওয়াও ভালো, কেননা তুলসী বনে মলো। গঙ্গায় যদি নৌকা ডুবে মানুষ মরে, মরার পক্ষে সেও তো ভালো, এক চোটে গঙ্গা পেল। সুধালে যে ভালো বন্ধু সেই ভালো, ব্রজগোপীর আর নেই ভালো, সব ভালো শেষকালে। সেটা আছে প্রেম রতন হলে পুরাতন, মকর কেতন চেতনকারীর পক্ষে যা তা একটা ভালো। সুধালে যে ভালো বন্ধু সেই ভালো, ব্রজগোপীর আর নেই ভালো। জয় জয় হরি বলো। এইবার তাহলে তোমাদের বাজনাপাতি তোলো। এখন আমি আজকে কার পাল্লায় পড়েছি তা কি জানি, ভগবান জানে। আমি তো কৃষ্ণ ভগবান যিনি গীতা বলেছিলেন অর্জুনের কাছে, আমি তার কাছেই প্রশ্ন করেছিলাম, কিন্তু উনি যে সুবাইনের মাইয়ে কালিয়ে বসে রয়েছে তা তো জানি না। হ্যাঁ, একেবারে প্রশ্ন করেই মাটি খাইছি। আমারে কয় যে এ জায়গায় রাধারে কোথায় পাবো, রাধা আসলো কোন জায়গার থেকে, আমি কি সেই কৃষ্ণ নাকি? তা তুমি কোন কৃষ্ণ? ওই সুবান নামে এক মুসলমান, তার শ্মশানের পাশে বাড়ি। করবো কি, আসিয়ে গেলে কি করবো কও? এরপরে তো এক লাইন গেয়ে ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি। তা ওই শ্মশানে এক সন্ন্যাসী থাকে, তার ওই কালী মন্দিরে পূজা দেয়। সেই দিন এলো অমাবস্যার রাত্রি, তাতে মঙ্গলবার ওই কালী পূজা করবে। এই জন্যেই ওই সন্ন্যাসী ঠাকুর আর কি ফুল বিল্লপত্র এগুলো আনতে গেছে। আর যে পাশে যে মুসলমানের বাড়ি, ওর একটা মেয়ে আছে, সে মেয়ে এমন চেহারা, মানে সেই কাক পাখি হা করলেও তার জিহ্বাটা লাল দেখায়, তার কোনো জায়গায় তা নাই, বুঝেছেন? মানে একেবারে মাসি কালী।
তো সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরিয়ে বেড়ায়, মোটে বাড়ি থাকে না। আজকে বাবা সন্ধ্যার সময় বাড়ি এসে জিজ্ঞেস করেছে, তা মুসলমানের মেয়ে হলেও ওই যে ওই রকম চেহারা, সেই জনের নাম রাখিছে কালী। সবাই তার কালী কয়েই ডাকে। তা সন্ধ্যার পরে বাবা এসে যেই বলেছে কালী কোথায়, ওর মা কয় যে সে কি বাড়ি থাকে? সারাদিনের ভিতর কোথাও আমি খুঁজে পাই না, তুমি সন্ধ্যার পরে এখন এসে কালী রেকর্ড করো। কয় কি হারামজাদি মেয়ে আজ আসুক। এই বলে হাতের কাছে দা নিয়ে বারান্দায় বসে আছে। আর এই সময় কালী আর কি বাড়ি কেবল ঢুকছে। কালীরে দেখেই তোর বাবা ওই দা নিয়ে আর কি দাবড় দিছে, হারামজাদির মেয়ে আয় আজকে তোরে কেটেই ফেলবে। যে এইভাবে দাবড় দেয়, ও তো দৌড়ায় গিয়ে কোনো দিশে দাঁড়া না পেয়ে ওই যে সন্ন্যাসীর যে কালী মন্দির আরও রাত্রে পূজা হবে, ওই মন্দিরের ভিতর ঢুকে গিয়ে ওই মা কালীর পিছনে দাঁড়াইয়ে আছে চুপ করে। ওর বাবা এদিক ওদিক খুঁজে ফিরে গেছে বাড়ি, কিন্তু ওইখানে দাঁড়িয়েই আছে। এরপরে সন্ন্যাসী পূজা করতে আসছে, সব অ্যারেঞ্জমেন্ট করি আর কি। যখন ওই উপনয়নটা করবে, যেই মার দিকে তাকাইছে, আর ও কিন্তু কোনোদিন তাই হিন্দুদের কালী পূজা দেখে নাই, তাই মূর্তির পাশে দাঁড়াইয়ে ঘাড়ের উপর দিয়ে মাথা উঁচু করে দিয়ে এইভাবে দেখছে। তো ওইভাবে উঁচু হয়ে দেখছে। আরে সন্ন্যাসী যখন ওই বেলপাতা কালি গুলিয়ে নিয়ে কেবল আর কি ই করতে গেছে, চক্ষুদান করবে, আর ঠিক সেই সময় ও আর কি মাথা টান দিয়ে নিয়ে সরে গেছে। মরণ পাল্লা। একে হলো শ্মশান, তারপর হলো অমাবস্যা, তারপর হলো মঙ্গলবার, এতে কালী পূজা। তাই সন্ন্যাসী যত বড় সাহসী হোক, ওইভাবে যে মাথা এরকম টান দিয়ে সরিয়ে নিয়ে গেছে। সন্ন্যাসী আর আছে? ও তো ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কয় যে ওখানে কে? যেই কয় যে কে, ও সরাসরি কয় আমি কালী। যেই বলেছে কালী, সন্ন্যাসী ভ্যাগ করে কেঁদে দিয়ে কয় যে মা এতদিন পরে এলি, কালী মা এতদিন পরে তোর দয়া হলো। এইবারও ছোট মানুষ হলেও বুঝেছে যে এই যে কেঁদে ফেলেছে, তো এ তো আমি যে কালী বলেছি, তো উনি যা ভেবে কেঁদেছে, আমি তো তা না। এইবারও ওই মূর্তির পিছন থেকে সামনে এসে কয় যে ও সন্ন্যাসী, আমি সে কালী না, আমি ওই সুবানের মেয়ে কালী। আজকে সে কৃষ্ণ না। অর্জুন বন্দনা করেছিল তখন তোমার কি, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বলো রাধাকান্ত বলেছিল কিনা? তোমার এই জায়গায় রাধারে নিয়ে আসো আর না আসো, আমি তো তা বলিনি। আমার প্রশ্নটা হলো রাধাকান্ত তোমার নাম হলো কেন? হ্যাঁ বাবা, হ্যাঁ, কি উপযুক্ত জামাই? হ্যাঁ, তাহলে তাই বলেছে যে তাহলে আর ওই যে মন্দিরে যে তোমার এই মূর্তি গড়িয়ে ওই কায়দায় পূজা করে রাধারে বাম ভাগে দিয়ে, ওই জায়গায় এলো কি করে? রাধা আয়নের বউ সবাই কয়, তা তোমার বামে আসবে কেন? তাতে আমারে কয় যে ওনার প্রশ্ন করা ভুল হয়ে গেছে। আচ্ছা, ওরে এমন ছেঁচড়া চোরের সাথে রে, এমন জুয়া চোরের সাথে রে, আমি এক ঘরে বসতি করি। চরণ ধরে করি মানা, আপনারা কেউ আনমানা হবেন না। কবিকাব্যের বেচা কেনা করিতে দুইজন,
আমি গান্ধারী ধরে নাম পরিচয় দিয়েছিলাম সবাধাম, তাকে কিছু করে কৃষ্ণ ঘনশ্যাম প্রশ্ন করেছিলাম নিবেদন। মাত্র 4খানা প্রশ্ন করে আমি গিয়েছিলাম এই ভক্ত আসরে। বললাম, হে কৃষ্ণ নটবরে, বলো দেখি তুমি আমার ঠাই। ও হে কৃষ্ণ নীল দলে, যদি এই বিপদকালে তুমি আমার কাছে এলে, তাহলে এসে কেন কুটিল হাসি দিলে, আমি তাই তোমার কাছে জানতে চাই। এতে কৃষ্ণ কি বলেছেন? জবাব দিয়ে বলেন যে না, আমি হাসি নাই। দেখলে, ডাক দিয়ে বলে, কানাই আমি কিন্তু মা হাসি নাই। কে হেসেছে? কাল, মহাকাল নাকি হেসেছিল তখন। আচ্ছা, কালকে বাবা আপনারা তো গীতা পড়েছেন, তাই নয়? তা গীতা যদি পড়ে থাকেন, তাহলে আপনারা আমার কথা নেন। গীতায় লেখা নাই কালস্মি লোকক্ষয়ৎকৃত প্রবৃদ্ধ লোকান সমোত্তমীয় প্রবৃত্ত রীতিপি তাংনা ভবিষ্যন্তি সব্যে যে অবস্থিতা পত্নীকে সুযোধা। কি বাবা আছে না? হ্যাঁ, কালস্মি লোকক্ষয়ৎকৃত প্রবৃদ্ধ। দেখেছেন, কৃষ্ণ বললেন কি, হে অর্জুন, আমি ভয়ঙ্কর কাল। এই বিশ্বজগৎ যেমন আমি সৃষ্টি করেছি, আবার কাল হয়ে আমিই হরণ করছি। অতএব তুমি যে যুদ্ধ করবে না বললে, ধনুর্বাণ অর্জুন ধনুর্বাণ ছেড়ে দিয়ে করে বর্ণনা, হে সখা আমি আর যুদ্ধ করব না। সম্মুখে যাদের পরিদর্শন সব আমার আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, তাই বলি তোমার কাছে, এদেরকে মেরিয়ে পাছে আমার সুখ হবে না কখন। তাই ডাকে দিয়ে বলে, হে কানাই, ওই সিংহাসন দিয়ে আমার কার্য নাই। আত্মীয় স্বজনের রক্তরঞ্জিত সিংহাসন আমি নাহি চাই। দেখলেন, তখন কৃষ্ণ এই শ্লোক করলেন উচ্চারণ, কালস্মি লোকক্ষয়ৎকৃত প্রবৃদ্ধ লোকান সমর্থমেয় প্রবৃত্ত রীতিপি তাংনা ভবিষ্যন্তি সব্যে যে অবস্থিতা পত্নীকে সুযোধা। হে অর্জুন, আমি ভয়ঙ্কর কাল। এই বিশ্বজগৎ যেমন আমি করেছি সৃজন, আবার কাল হয়ে আমি ধ্বংস করি, বলি তোমার বরাবরই। অর্থাৎ তুমি এই কথা হইও না বিস্মরণ। তাহলে কালকে স্বয়ংমণি, ওই যে কৃষ্ণ চিন্তামণি, এটা হলো গীতার বাণী। সেই গীতাখানি ওনার মুখ নিঃসৃত বাণী আমরা জানি সর্বজন। কি বাবা, তাই তো? বলো, তাহলে গীতা কোন কৃষ্ণ বলেছিল? এইবার প্রশ্ন করি তোমার ধারে, তাহলে কোন কৃষ্ণ গীতা বলেছিল তোমার গোচরে? কুরুক্ষেত্রের পরে এটা আছে আমার জানার প্রয়োজন। হ্যাঁ, তারপরে আবার কেন বললে? ওই অর্জুন জিজ্ঞাসা করেছিল কৃষ্ণের কাছে যে, হে হে সখা, এই তুমি যা বললে তা আমার ভুল হয়ে গেছে, তুমি দ্বিতীয়বার করো বর্ণন। আমার মনে আছে, ভাবো দ্বিতীয়বার তোমার কাছে আমি এই তত্ত্ব কথাগুলো শুনব। কয় যে, অর্জুন আমি আর বলতে পারবো না কখনো, আমি বিস্মরণ হয়ে গেছি। বলি তোমার কাছাকাছি, অর্থাৎ এখন আমি আর ব্রহ্মে যুক্ত নাই। খুলে বলি তোমার ঠাই। তাহলে দেখছেন, বলে আমি এখন আর ব্রহ্মে যুক্ত নাই। তাহলে সেই সময় বলে আমি ছিলাম যোগে যুক্ত, এখন আমি হয়ে যোগমুক্ত। ওই গীতা তোমাকে আমার বলার উপায় নাই। হে কৃষ্ণ কালাচাঁদ, এই কথা তুমি অর্জুনকে বললে কেন? এটাও আমি তোমার কাছে জেনে নিতে চাই। দেখলে, আমি তারপর বললাম যে, তা তুমি কৃষ্ণ কমলাক্ষ, তোমার নাই কোনো পক্ষাপাক্ষ, তুমি নিরপেক্ষ হলে ভগবান। বলো দেখি, তোমার নিজ মুখের বাণী, তুমি গড়েছ এই বিশ্বখানি, আর আমরা তো জানি এই জগতের যত সব তোমারই সন্তান। তা যদি তোমার সন্তান হয়, তাহলে ভাগাভাগি থাকবে কোন কথায়? সারা বিশ্বের নারী নরে তোমায় করল দর্শন, যে তুমি হলে মানুষের দেহরাতের রথী, তাই তো? দেহ মধ্যে তুমি আছো সব সময়। তুমি অর্জুনকে বলেছ না, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। ডেকে বলল কৃষ্ণ জগৎপতি, হে অর্জুন, আমি সর্বভূত বিরাজিত সর্বক্ষণ, তবে জানাই তোমার কাছাকাছি, তোমার হৃদ্দেশে আমি প্রকৃষ্ট রূপে সর্বক্ষণ আছি। তা তাই যদি হয়, তাহলে তুমি বলো দেখি আমার ধারে, তা তুমি বললে কি করে
তাহলে তুমি আপন অধরে এই গীতা দিলে পরিচয়, এই জন্যে তুমি আমার কথা নিয়ে একটু ভালো করে জবাব দিও। আজকে তুমি কেন কাষ্ঠরথের সারথি হয়ে অর্জুনের পক্ষে গিয়ে দাঁড়ালে রসময়? হে কৃষ্ণ, এই জন্য অন্তরে জাগে আফসোস, তোমার মধ্যেই পক্ষপাত দোষ। এটা হলো কোন কথায়? তুমি কেন পক্ষপাত দোষে দুষ্ট হলে আমার কাছে বলো খুলে। সমস্ত বিশ্বের নারী নরে তোমাকে দেখলো ওই জায়গায়। আমি তাই বলেছিলাম, তুমি না বললে সমহং সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়। বিশ্বের সবাইকে আমি ভালোবাসি, আমি কৃষ্ণ কালো শশী, সকলের নামেই বাজায় বাসি, কারো প্রতি বেশি ভালোবাসা আমার নাই। আরও করি বর্ণনা, কারো প্রতি আমার বিদ্বেষও থাকে না। অর্থাৎ আমার কাছে আপন পর শত্রু মিত্র কিছু আমি দেখি না কানাই। এইটা বললে গীতায়, আবার তারপরে কি হলো? আর সেইখানে তুমি কৌরবদের কথা বাদ দিয়ে সত্য কথা বুঝাই কয়ে ওই ভগ্নিপতির প্রাণ বাঁচাইয়ে তুমি সারথি হয়ে দাঁড়ালে তার রথের গায়ে। তাহলে এটা কি পক্ষপাত দোষের না? এটা হলো আত্মীয়করণ। ওই যে কৃষ্ণ মদন মোহন, এই হলো তোমার ভগবত্বের ধরন। তুমি আত্মীয়করণ করলে কোন কোথায়? হ্যাঁ, অর্জুনের সারথি হয়ে কুরুক্ষেত্রের পরে গিয়ে শত কৌরবকে ধ্বংস করেছিল কৃষ্ণ মদন মোহন। দেখলেন? তাহলে এই জন্যে বলেছিলাম তুমি বলো এক কথা আর করো অন্যরকম। ওমা তাই না? এই জন্যই আমি ওই পেশার গল্প দিয়েছি, জানাই আপনাদের কাছাকাছি। তাতে আমার দোষ হয়ে গেছে, ওনার ভালো লাগে নাই তেমন। তা বাবা, এইবার তুমি আমার কথাটা একটু ভালো করে জবাব দাও। কয় যে আমি নিরপেক্ষ কখনো না। যিনি কৃষ্ণকে লেশো না তিনি বলে যে আমি নিরপেক্ষ না। তাহলে ব্যাপারটা কেমন বলুন তো? হ্যাঁ, এখানে রাজনৈতিক কথা তো বলবো না। তা তুমিও তো সেই রকম একজন। বলে আমি কোনোদিনও আমি নিরপেক্ষ না। তা নিরপেক্ষ না তা তুমি বললে কেন? তোমার গীতায় যে ঘোষণা, তাতে কি তোমার নিরপেক্ষতা প্রমাণ হয় নাই? তখন বললো ওই কথার, এখন কাও যে আমি কোনো কালেও আমি নিরপেক্ষ না, আমি ভক্ত পক্ষে থাকি সর্বক্ষণ। ভক্ত পক্ষে থাকো। আচ্ছা বাবা, আপনারা বলুন তো, উনি ভক্ত পক্ষে থাকে কি কারণ? আচ্ছা বাবা, আমি তো বলবো না বেশিক্ষণ, এই জন্য একটু তাড়াতাড়ি করে আসবে ফিরে, এইটুক অনুরোধ রইল তোমাদের গোচরে। আর কয়েকটা কথা বলার পরে তারপর আমি গানের সুরে করবো আরম্ভ। তাহলে দেখুন, উনি বলে কি যে আমি কোনোদিনও নিরপেক্ষ না, আমি ভক্ত পক্ষে থাকি। ভক্ত পক্ষে থাকো কীরকম? তা বলো, তোমার এই পঞ্চ পাণ্ডবের ভিতরে ভক্ত কয়জন, আর এই কৌরবদের মধ্যে ভক্ত কয়জন? তুমি নিজে ভাগ করে করিও বর্ণন। আমার ছেলে রাজা দুর্যোধন ডাক দিয়ে বলে, আমার ঠাই তুমি তো ছেলেদের ভালো করে শিক্ষা দীক্ষা দিতে পারো নাই। হে অনিন্দ সুন্দর কানাই, হ্যাঁ তুমি আমার পুত্র, আমি তোমার মা, ওই মা, সেই সম্মান তুমি আমাকে করো জ্ঞাপন। তোমার ছেলেদের শিক্ষা দিতে পেরেছ? বলো, তোমার ছেলে সাম্য একজন, 16,008 রূপসী নিয়ে সত্য কথা বুঝাই কইয়ে তুমি দ্বারকাতে গিয়ে রাজা হলে তখন। হ্যাঁ, আরে যত দ্বারকাবাসী সত্য কথা প্রকাশী, তারা ছিল কেমন? তোমার ছেলেরা কেমন ছিল তুমি আমার কাছে খুলে বলো, তাদের শিক্ষা দিলে কিরকম? এই জন্য বাবা করিমানা, খালি পরের দোষ দেখে বেড়াও, নিজের পেছনে একটু তাকিয়ে দেখো না। সুচকে বলো যে তোমার পিছনে ছিদ্র, ঝাঁঝর হইয়া, বুঝেছেন? ঝাঁঝর কয় সুচকে যে তোমার পিছনে ছিদ্র। বা বা বা, আমি না হয় হতে পারি ক্ষুদ্র, কিন্তু তুমি তোমার পিছনে জীবনে তাকিয়ে দেখেছো কখন? তোমার সবাই ভগবান বলে, তো তুমি একেবারে ফুলে, তোমারে বলে ভগবান, আর তুমি হয়ে গেছো ভাইও ব্যান। এরকম কথা বলো না কখন। তুমি ভক্ত পক্ষে থাকো, তাহলে তুমি আমার কথা রাখো। ভীষ্ম যেজন,
আপনারা আমার কাছে বলুন দেখি, বিশ্বের মতো এত বড় ভক্ত আর কেউ আছে নাকি? এইরকম কৃষ্ণ ভক্ত আছে কোনো জন? সবার আগে আমি আমার নিজ পুত্র, জ্যেষ্ঠ পুত্র মহামানী রাজা দুর্যোধন, সবাই তারে মহামানী বলে। হে কৃষ্ণ নীলদলে সবাই তারে মহামানী বলে। এই জন্যে তোমার যে রাগ কোন জায়গায় তা তো আমি জানি, দেখেছেন? কেননা ওনার এক ছেলে কি করে জানেন? ওনার এক ছেলে এসে খুলে বলি আপনাদিগের পাশে, আমার এই দুর্যোধনের কন্যা লক্ষণা, ওই দুর্যোধনের কন্যা লক্ষণাকে করতে চেয়েছিল হরণ। তাই তার ছেলেরা, আমার নাতি ছেলেরা ধরিয়ে খুলে বলি আপনাদিগের গোচরে রথের চাকার সাথে তারে করেছিল বন্ধন। এই হলো ওনার রাগ। এই জন্যে উনি প্রতিজ্ঞা করলেন, আমার ছেলের বংশ ধ্বংস করবে জনমের মতন, ওইটে তুমি পারো। হ্যাঁ, কিছু বলছেন না? যদি আমার বেশি প্রয়োজন না হয় তাহলে আমি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাই হোক, আপনারা ধৈর্য ধরে করবেন আকর্ষণ। এই হলো ওনার হিংসার মূল কারণ। কিন্তু যেদিন উনি 5খানা গ্রাম সাইবার তরে খুলে বলি আপনাদিগের গোচরে গিয়েছিল আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের ধারে, সেদিন আমার ছেলে রাজা দুর্যোধন, দেখেছেন, শোভাযাত্রা করে ওই কৃষ্ণকে নিয়ে বরণ করে যত্ন করে পেতে দিয়েছিল রাজ সিংহাসন। পাদ্য অর্ঘ্য দিল, তখন ওই সিংহাসন বসতে দিয়েছিল। আর ওই যে প্রণতি জানিয়ে তখন রাজা দুর্যোধন কি বলে জানেন? মহাভারতে লেখাই আছে, জানামি ধর্মং ন সমে প্রবৃত্তি আর জানাম্য ধর্মং ন সমে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতে ন যথা নিযুক্ত স্মিততা করমি। আমার ছেলে দুর্যোধন বলল কি, হে কৃষ্ণ, ধর্ম কি তা আমি জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি হয় না। অধর্ম কি তাও আমি জানি, কিন্তু তাতে আমি নিবৃত্ত হতে পারি না। তবে একটা কথা জানি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতে ন যথা নিযুক্ত স্মিততা করমি। হে কৃষ্ণ, তুমি আমার হৃদ মন্দিরে থেকে তুমি যা করাও আমাকে, আমি তাই করি অনুক্ষণ। এত বড় আত্মসমর্পণ আছে নাকি? আপনারা বলুন দেখি, পঞ্চ পাণ্ডবের মধ্যে কেউ কি এরকম আত্মসমর্পণ কেউ কখনো করেছে? বাবা বলুন। দুর্যোধন যে বলল ধর্ম কি তা আমি জানি, তাতে আমার প্রবৃত্তি আসে না। অধর্ম কি তাও আমি জানি, তাতে আমি নিবৃত্ত হতে পারি না। তবে একটা কথা জানি, তুমি কৃষ্ণকে লেশো না, আমার হৃদয় আসনে থাকো সর্বক্ষণ। হে কৃষ্ণ শ্যামরাও, তুমি আমাকে যা করাও আমি তাই করি অনুক্ষণ। এর চেয়ে আত্মসমর্পণ হয়? আমার সেই ছেলে দুর্যোধন খারাপ। বাবা তোমরা আসো, হ্যাঁ তোমরা সবাই আসো, আমি সংক্ষেপে করব সমাপন। আমি তোমাকে যে পাবো দয়া, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়া, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়া, সে আশা মোর
তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল ও এই মুখে আমার ধর্মের বলি কর্মের বেলায় ফা বাহিরে মোর জাসির যেমন ভিতরে আর ভিতরে আমার মন মুখে বাড়ি ভীষণ ফারাক মুখের ভীষণ আমার মন মুখে বাড়ি ভীষণ ফারাক ডাক জমকে বই মঙ্গল তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল ও হে কৃষ্ণ আমি তো তোমার ছলনা বুঝি না তুমি যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যে কথা বলালে গুরুর সদন দেখেছেন এই যুধিষ্ঠিরের গুরুদেব দ্রোণাচার্য তুমি করলে কেন এমন কার্য যুধিষ্ঠিরকে একদিন ডেকে বললে যে দাদা আমার কথা লাও তুমি যাও তোমার গুরুদেব দ্রোণাচার্যের কাছে কও যে অশ্বত্থামার ঘটেছে মরণ দেখলেন অশ্বত্থামা কিন্তু মরে নাই ডাক দিয়ে বলল কানাই যাও অশ্বত্থামা হতইতি বলবে তোমার গুরুদেবের সদন যুধিষ্ঠির করে মানা হে কৃষ্ণ এইরকম ডাহা মিথ্যে কথা আমি আমার গুরুর কাছে বলতে পারবো না তাই এমন সময় দূর দিয়ে একটা হাতি করেছে গমন ওই কৃষ্ণ ওই হাতিটারে এনে খুলে বলে আপনাদের সন্নিধানে এইবার বলছে যুধিষ্ঠিরের সদন ও দাদা আমি হাতিটার নাম রাখলাম অশ্বত্থামা এইবার অর্জুনকে দিয়েছে নির্দেশন অর্জুনকে কয় যে ও সখা আমার কথা লও এখনই বান ছেড়ে দাও ঘটাও ওই হাতিটার মরণ অর্জুন যখন বান ছেড়ে দিল ওই হাতিটা মরিয়ে গেল যিনি কৃষ্ণ চিকন কালো এইবার দাদা যুধিষ্ঠিরকে বোঝালো তখন যে দেখেছো ওই যে সেই অশ্বত্থামা হাতি ও তো মরে গেছে বলে হ্যাঁ কৃষ্ণ যেইবার গিয়ে বলো তোমার গুরুদেবের কাছে যে অশ্বত্থামা হত ইতি তবে ছোট্ট করে বলো যে নর নহে গজ তুমি ভগবান হ্যাঁ তুমি যদি ভক্ত পক্ষ থাকো দ্রোণাচার্য তিনি একজন অস্ত্র গুরু তাই গুরু সম্মান রক্ষা করবে না কখন শিষ্যরা দিয়ে তাও যুধিষ্ঠির যার নাম পুণ্য শ্লোক ধর্মরাজ যুধিষ্ঠির তারে দিয়ে মিথ্যা বলালে গুরুদেবের সদন এইবার যুধিষ্ঠির গিয়ে গুরুদেবের কাছে কয় গুরুদেব অশ্বত্থামা হত ইতি যেই ছোট করে কয় যে নর নহে গজ আর এই সময় কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছে অর্জুন পৌণ্ঢক নামক শঙ্খ বাজিয়ে দিয়েছে সবাই এক এক নামের শঙ্খ বাজায় আর শঙ্খের ধ্বনিতে ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হয় দ্রোণাচার্য আর কিছু শুনতে পারে না তখন এইভাবে ধনুর্বাণের কোনায় এই মুখ বাঁধিয়ে চিন্তা করছে আর এই সময় কৃষ্ণ ম্যাজিক দেখাচ্ছে এই কৃষ্ণ অর্জুনকে ডেকে বলছে অর্জুন ওই দেখো ওই যে ধনুকের শিলা বেয়ে সর্প উঠে গিয়ে তোমার গুরুদেবকে করছে দংশন দেখলে মূলে সর্প টর্প কিছু না অর্জুনকে বলছে তাড়াতাড়ি বান মারো বান ছাড়ো আমার কথায় হাঁটো তাড়াতাড়ি বান ছেড়ে দিয়ে ওই সর্পটারে কাটো অর্জুন সর্প জ্ঞানে যখনই বান ছেড়ে দিয়েছে ওই ধনুকের শিলা ছিঁড়ে গেছে আরে বান উপরে উঠে গুরুদেবের গলনালি দিয়ে ঢুকে ব্রহ্মরন্ধ্র দিয়ে বের হয়ে গেছে ও কৃষ্ণ শ্যামরাও তুমি ভক্ত পক্ষে থাকো তা শিষ্যকে দিয়ে গুরুবধ কেন করাও ওরে অবহেলায় কেটে গেল সারাটি জীবন একদিনও না তোমার নামে ঝরল মোর নয়ন ঝরল মোর নয়ন যদি ধরতাম সাধু গুরুর
ধরতাম সাধুর চরণ যদি ধরতাম সাধু গুরুর চরণ আমি পরিণামে পেতাম ফুল। তোমাকে যে পাবো দয়াল সেই আশা মোর ভুল আমি তোমাকে যে পাবো দয়াল সেই আশা মোর ভুল নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই ও সীমা। দয়ার নাই সীমা আমায় করলে করতে পারো করলে করতে পারো ক্ষমা করলে করতে পারো ক্ষমা, আমি সেই ভরসায় রই দেখো। তোমাকে যে পাবো দয়াল সেই আশা মোর ভুল আমি তোমাকে যে পাবো দয়াল সেই আশা মোর ভুল ও এই কর্ণবীর যেজন ছিল এই না চরাচরে, কেমন ভাবে তুমি কৃষ্ণ ফেললে তারে মেরে। কুন্তির কাছে গিয়ে একদিন বলেছ বচন, শোনো মা দেখে বলি আমি তোমারই সদন। মা কুন্তিকে বলছে কৃষ্ণ, ও মা আগামীকাল যুদ্ধের সেনাপতি হলো কর্ণ। ও মা এতদিন ভীষ্ম দাদু ভাই তোমার ছেলেদের ক্ষমা করেছে, কর্ণ এই ভারতের অদ্বিতীয় বীর, অর্জুন যেমন শ্রেষ্ঠ বীর কর্ণ অদ্বিতীয় বীর, এই জন্য কর্ণ ক্ষমা করবে না মা। হ্যাঁ কুন্তি বলছে বাবা কি করব, ডেকে বলে শ্যামরাও অমা এই রাতের অন্ধকারে তুমি কর্ণের শিবিরে যাও। দেখেছেন কুন্তি তখন ব্যাকুলতা এলো কর্ণের দ্বারে, পদ শব্দে চমকে উঠে শোধালো তাহারে। দেখেছেন যখন কুন্তি কর্ণের শিবির দুয়ারে এসছে পদ শব্দে কর্ণবীর ভিতর থেকে ডেকে বলছে কে কষ্ট, কোনো কথা নাই, কারো কোনো সাড়া নাই। কর্ণ একটা আলোকবর্তিকা মানে প্রদীপ হাতে নিয়ে দেখতে পায়, তখন ওই শিবির দুয়ারে গিয়ে একজন অবগুণ্ঠনবতী রমণী মূর্তি দাঁড়িয়ে আছে তথা। দেখেছে আলোকবর্তিকা নিয়ে কর্ণ নিকটেতে গেল, মুখের কাছে তুলে ধরে তখন বলিতে লাগিল, বলছো ওই মা তো পাণ্ডব জননী, লহ মম প্রণাম। কর্ণ বলছে পাণ্ডব জননী রাতের অন্ধকারে কর্ণের শিবির দুয়ারে, ওমা লহ মম প্রণাম। কুন্তি মুখ ফিরিয়ে বলেছে কর্ণরে বাবা আমি শুধু পাণ্ডব জননী নই, আমি যে তোরও মা হই। দেখেছ বলে আমি শুধু পাণ্ডব জননী নই, আমি যে তোরও মা হই। কর্ণ বলছে কি বললে মা, তুমি আমারও মা? বলে হ্যাঁ রে কর্ণ, জানিস আমি তোকে গর্ভে করেছিলাম ধারণ। বলে মা যে তোর জন্মলগ্নে আমি তোকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। বলে মা তুমি আমাকে ভাসিয়ে দিয়েছিলে, তাই সর্বলোকে আমাকে রাধে নন্দন। ওমা এতদিন তো তুমি বলনি যে তুমি আমাকে গর্ভে ধারণ করেছিলে। বলে হ্যাঁ রে কর্ণ, আমি তোকে গর্ভে ধারণ করেছিলাম, এতদিন বলিনি কেন জানো? আমি যদি এতদিন বলতাম কর্ণ তুই আমার ছেলে, এই সমাজ অঙ্গুলি হেলনে আমাকে বলতো পাপিয়সী, সবাই লাঞ্ছনা গঞ্জনা এই দিয়ে ভরে দিত আমার জীবন। তাই তো কর্ণ বলছে কেন মা? কুন্তি বলেছে কর্ণ রে আমি যে তোকে কুমারী অবস্থায় গর্ভে ধারণ করেছিলাম। বলে আমি তোকে কুমারী অবস্থায় গর্ভে ধারণ করেছিলাম। কর্ণ বলেছে ও মা
তুমি আমাকে কুমারী অবস্থায় গর্ভে ধারণ করেছিলে, এই জন্যে আমাকে নদীর জলে ভাসিয়ে দিলে। কুন্তী বলে, হ্যাঁ রে কর্ণ, এই বিশ্বজগৎ তেমন আমাকে পাপিয়সী বলে থুৎকার দিত, লাঞ্ছনা গঞ্জনা দিয়ে আমার এই জীবন পরিপূর্ণ করে দিত। আজকে তুইও আমাকে তাই দিয়ে ফিরিয়ে দিবি? কর্ণ বলেছে, না মা, লাঞ্ছনা গঞ্জনার যে কি জ্বালা আমি সারা জীবন ধরে তা বুঝেছি। এই জন্যে আমি তোমাকে তা দিয়ে ফিরিয়ে দেব। সকলের লাঞ্ছনা গঞ্জনায়, ঘাত প্রতিঘাতে আমার হৃদয় তন্ত্রী হতে যে পরিমাণ রক্তক্ষরণ ঘটেছিল, তাতে সঞ্জীবিত হয়ে যে ভক্তি পুষ্পটি ফুটে উঠেছে, আজ আমার অর্চনার থালা ভরে অর্ঘ্য সাজিয়ে আমি তোমার পাদ পদ্মে অঞ্জলি দেব। বলো মা, আমার বাবাকে এলে যদি বলো আমার বাবাকে। কুন্তী বলেছে, দিনমণি সূর্যদেব। বলে, ও মা, এলে যদি তাহলে দিনমণি দিগন্তে উদিত থাকতে, সূর্য গগনে উদিত থাকতে কেন এলে না? তাহলে বিদায় কালে আমি আমার মা বাবার যুগল চরণ পূজা করে যেতে পারতাম। দেখেছে কর্ণ যখন অর্ঘ্য সাজিয়ে কুন্তীর পাদপদ্মে প্রণাম দিতে গেছে, পিছন থেকে রক্তক্ষয়ী বুভুক্ষ বক্ষে কুরুক্ষেত্র ডাক দিয়ে বলেছে, ও কর্ণ, আমি শুধু পঞ্চ পাণ্ডবের বা আমি শুধু শত কৌরবের রক্তে রঞ্জিত হয়ে আমার পিপাসা মেটেনি। আমি কুন্তীর একটি সন্তানের রক্ত চাই। বলছে, আমি কুন্তীর একটি সন্তানের রক্ত চাই। কর্ণ বলেছে, ও মা, ওই দেখো কৌরবের রক্তে এই কুরুক্ষেত্রের রক্ত পিয়াসা মেটেনি, সে তোমার একটি সন্তানের রক্ত চায়। তুমি কাকে দেবে মা? একদিকে তোমার বক্ষ সুধাসিঞ্চিত পঞ্চ পাণ্ডব তোমার স্নেহ সদায় সিক্ত হয়েছে, আর আরেকদিকে বুভুক্ষ বক্ষে বিরহ নদীর এপারে দাঁড়িয়েছি আমি কর্ণ। বলো মা, তুমি কাকে দেবে? আমাকে দেবে না তোমার সন্তান অর্জুনকে দেবে? প্রতিযোগী তোমার তৃতীয় পাণ্ডব অর্জুন যেমন এই ভারতের অদ্বিতীয় বীর, শ্রেষ্ঠ বীর, আমি কর্ণ, আমিও ভারতের অদ্বিতীয় বীর। তোমা একই সময়ে যেমন একটা সিংহাসনে দুজন রাজা প্রতিষ্ঠিত হতে পারে না, তেমনি একই পুণ্যভূমিতে দুজন বীর প্রতিষ্ঠা লাভ করতে পারে না। তোমার এই দুটি সন্তানের যে কোনো একজনকে ওই কুরুক্ষেত্রে দান করতেই হবে। বলো মা, তুমি কাকে চাও, আমাকে না অর্জুনকে? যেই বলেছে তুমি কাকে চাও, আমাকে না অর্জুনকে, কুন্তী বলেছে, কর্ণরে বাবা, আমি ফিরে যাচ্ছি। কর্ণ বলে, দাঁড়াও মা, আমি দাতা কর্ণ, আমি তোমাকে খালি হাতে ফিরে যেতে দেব না। দাঁড়াও, আমি আমার নিজের জীবন কুরুক্ষেত্রে উৎসর্গ করে অর্জুনকে তোমার বুকে দান করে গেলাম। এত বড় দাতা ওই দাতা কর্ণ যে নিজের জীবন উৎসর্গ করে অর্জুনকে কুন্তী বক্ষে দান করে গেল। ও বাবা, তুমি কি করলে বলো দেখি? ভক্ত পক্ষে থাকো নাকি তুমি কৃষ্ণ ভগবান? নিজ মুখে বলে গেলে তুমি এই সভা সামনে যান। যে ব্যক্তি এত বড় দান দেখিয়ে গেল, বলো দেখি তুমি এমন কি করলে চিকন কালন? তবে আরো বেশি কথাই আমি বলতে নাহি চাই, আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। এখানে আমার কথা সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে।
হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল